আসসালামু আলাইকুম। আজ আমরা ছোট্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা আজ জানব ব্যান্ডেলস রিং কী এবং এই ব্যান্ডেলস রিং কোথায় চেক করা হয় এবং ব্যান্ডেলস রিং যদি কারো হয়ে থাকে বা কোনো সিমটমস যদি আমরা পেয়ে থাকি ব্যান্ডেলস রিংয়ের, তাহলে করণীয় কী এবং এর ফলাফল কী হতে পারে সেটা সম্পর্কে আজ আমরা একটু জানব। যদি কারো জানা থাকে তাহলে খুবই ভালো, আর যদি জানা না থাকে তাহলে আমরা আজকের আলোচনার মাধ্যমে জেনে নিব। আচ্ছা, তাহলে আসি মূল বিষয়বস্তুতে। ব্যান্ডেলস রিং কী? ব্যান্ডেলস রিং হচ্ছে ব্যান্ডেলস রিংস প্যাথোলজিক্যাল রিঅ্যাকশন রিং নামে পরিচিত এবং এটা মূলত হয়ে থাকে যখন ডেলিভারি পিরিয়ডে থাকে, মানে লেবার পিরিয়ডে যখন একজন মা থাকে, মানে লেবারের সময়ে কন্ট্রাকশন এবং রিট্রাকশনের ফলে এই ব্যান্ডেলস রিংটা ধারণ করে থাকে। এটা হচ্ছে মূলত একটা শেপ, মানে ইউট্রাসের একটা শেপ যেটা ফর্ম হয় ডিউরিং ডেলিভারির সময়, মানে ডিউরিং লেবারের সময়। আচ্ছা, এখন এই ব্যান্ডেলস রিং মূলত ইউট্রাসের আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মাঝখানে হয়ে থাকে। এটা মূলত এই ব্যান্ডেলস রিংস অ্যারাইজ করার বা ফর্ম করার কারণে ইউট্রাসের শেপটা এরকম হয়, মানে যেটা দেখা যায় ইউট্রাসের আপার সেগমেন্ট যেটা আছে কন্ট্রাকশনের পরে ইউট্রাসের আপার সেগমেন্ট একটু ঠিক হয়ে যায়, মানে ভারী হয়ে যায়, লেয়ারটা একটু মোটা হয়। আর লোয়ার যে সেগমেন্ট আছে সেটা হচ্ছে কি একদম থিন হয়ে যায়, মানে পাতলা হয়ে যায়। তো আপার সেগমেন্ট থিন থাকে, মানে একটু মোটা থাকে, এবং লোয়ার সেগমেন্ট খুবই পাতলা থাকে। তো এই আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের ঠিক মাঝামাঝি অবস্থা হচ্ছে ব্যান্ডেল রিংটা তৈরি হয়। যেমন আমার হাতের দিকে যদি একটু খেয়াল করেন, এটা যদি আমার আপার সেগমেন্ট হয়, এটা যদি লোয়ার সেগমেন্ট হয়, তাহলে দেখেন শেপটা ঠিক এরকম থাকে, মানে মাঝখানে একটা কার্ভের মতো থাকে। তো এই কার্ভটা হচ্ছে কি এমন জায়গায় রিংটা তৈরি হয়, এটা হচ্ছে আমার রিং। এমন জায়গায় রিংটা তৈরি হয় সেটা হচ্ছে কি বেবির নেকের মধ্যে একটা মানে কন্ট্রাকশন এবং রিট্রাকশনের পরে একটা প্রেশার পড়ে, এবং এই প্রেশারের কারণে অনেক সময় বাচ্চা মানে ফিটাল ডিস্ট্রেস হয়ে কি পেটের মধ্যেও বাচ্চা মারা যেতে পারে। এবং ব্যান্ডেলস রিং মূলত প্রলং লেবার এবং হচ্ছে অবস্ট্রাক্টেড লেবারের একটা সাইন ও সিমটমস। এটা দেখে আমরা বুঝতে পারবো এই ব্যান্ডেলস রিং যখন আমরা দেখতে পারবো, তখন আমরা এটা আমাদের অ্যাসেস করা হয়ে যাবে যে এই মায়ের প্রলং লেবার হবে আর অবস্ট্রাক্টেড লেবার হবে। তো যদি ব্যান্ডেল রিংস দেখার পরেও যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয় বা ট্রিটমেন্ট করতে লেট করা হয়, সেক্ষেত্রে খুবই মারাত্মক জটিলতা তৈরি হতে পারে ওই মায়ের। যেমন প্রথমে একটা বললাম যে হচ্ছে কন্ট্রাকশন এবং রিট্রাকশনের ফলে ফিটাল ডিস্ট্রেস হয়ে পেটের ভিতরে মারা যেতে পারে। এবং আরেকটা যেটা খুবই জটিল একটা প্রভাব করতে পারে মায়ের উপর, সেটা হচ্ছে কি ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। এই জন্য মানে আমরা যেহেতু মিডওয়াইফস, আমরা অলওয়েজ মা এবং বাচ্চাদের সার্ভ করে থাকি, তো আমাদেরকে অবশ্যই জানতে হবে ব্যান্ডেলস রিংস কী এবং অ্যাসেস করতে হবে এবং টাইমলি রেফার করতে হবে যদি কোনো পেশেন্টের আমরা এরকম পেয়ে থাকি। সো আজকের এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।